বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আফরিনকে ও দাদাকে দিল পিৎজা আর জাহিনকেও আফরিন। আমরা যাচ্ছি ডেন্টিস্টের কাছে আমার দাঁতের কাজ করাতে জন্য। ডেন্টিস্ট কাছ থেকে কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি গ্রেট মলে। আসছিলাম গ্রেট মলে, মোবাইলে কিছু সমস্যা ছিল তো ওটা কাজ করাতে জন্য আসছিলাম। সমস্যার সমাধান হয়নি আর আফরিনকে আজকে হঠাৎ করে জ্বর আসছে, তাই জন্য আর বেশিক্ষণ মার্কেটে থাকতে পারবো না, তাড়াতাড়ি বাসা যেতে হবে। মোবাইল বলছে 3 দিন পরে দিবে। আগে আমরা গেছিলাম ডেন্টিস্টের পাশে, ওখান থেকে কাজ শেষ করে ওই আগের মতো রাস্তা প্রচুর জ্যাম ছিল, তা যা হোক আমরা ঠিকভাবে আসছি। তা মোবাইল যে নিতে জন্য আসছিলাম, মোবাইল তো নিতে পারিনি, কেন মোবাইলের কাজ শেষ হয়নি, তারপরে দিবে কিছুদিন পরে। আর এনিওয়ে এখন বাসায় যাচ্ছি, তাড়াতাড়ি রিক্সা নিয়ে নেন। আপনি তুমি এদিকে, তোমার জ্বর না এদিকে দোকানে আসি আমরা নিয়ে আসছেন। আপনি কিছু খাচ্ছেই না, একটু আগে আবার বমি করছে, জ্বর আবার আসছে অনেক। এটা কি ডিম আছে? আমি ডিম উঠাই দিই। হ্যাঁ, চকলেট দিয়ে দেবেন ওকে, আমি ডিম উঠাই, ডিম ওয়াশ করে দিই। আপনি বাবা একটু আগে নিয়ে আসছে সব খাবারের জিনিস, সবাই আপনি খেতেও চাইনি, খুব বলতেছে ভিতর থেকে খারাপ লাগতেছে, তো বিপি চেক করতেছে। কেমন? প্রেশার ঠিক আছে? আর ওই যে পালস দেখছিলেন, পালস তো অনেক বেশি, যে হার্টবিটও খুব জোরে চলতেছে, পালসও অনেক বেশি। খায় না তো, আর বুঝছেন কিছু যা কিছু খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করতে হবে, বমির ওষুধ আছে, ওষুধ খাওয়াতে হবে। আপনি যে বাবা নিয়ে আসছে আঙ্গুর, আমি বস করে নিয়ে আসছি, খাওয়া দাওয়া করতে হবে। এটা দেখছিলেন না? এটা দেখছি। বাবা একটু খাও, একটু হিম্মত করতে হবে বাবা। হঠাৎ এত শরীর দুর্বল হয়ে গেছে, আসলে জ্বর হওয়ার কারণে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, রাত 12টা বাজতেছে, এখন ঘুমাইতে যাই, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আফরিন অসুস্থ, আফরিনে একটু আগে চেক করছিলাম 104 জ্বর, তাও একটু পরে আবার চেক করব। তা আগে তো এরকম ওর বডিতে জ্বর ছিল, আমি হাত দিতাম আমার নিজের লাগতো যে আমি কোনো গরম জিনিস ধরে রাখছি। আমু ঠিকভাবে ঘুমায় যায়, আমি বালিশ ঠিক করে দিই। তো সবাই আফরিন জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আবার ও পরীক্ষা একটা বাকি আছে, যেটা দিতে হবে। আর একদম অল্প করে খাবার খাইছে, খাবারে জাস্ট নুডলস খাইছে। আর এখন আপা ট্যাবলেট খাইছে। আমু পানি বেশি করে খাও। এখন কেমন লাগতেছে শরীর বাবা? ভালো না?
তুমি ঠিকভাবে ঘুমাই যাও, পা লম্বা করো। আফরিন ঘুমাচ্ছে। এখানে ডাল দিলাম রান্না করার জন্য, চুলে অনেক কম। আফরিন অসুস্থ, হুজুর তো জানতো না, তা আসছিলেন, আফরিনকে পড়াতে জন্য আসছিলেন। আফরিন এরকম অবস্থা, তা আফরিনকে রুমে বসায় এভাবে পড়ানো হয়েছে। তার বেশি খারাপ লাগছিল, আবার হুজুর কিছুক্ষণ পড়ায় চলে গেছে। কিছুক্ষণ আগে চেক করছিলাম 104 জ্বর ছিল, এখন একটু কমছে। কমে কি, এনে 102 আছে, সব কিছু দিতে হবে। আবার আসছে আফরিনের জন্য হটডগ নিয়ে। আফরিন কিছু খেতে মন চায় না, বলছে হটডগ খাবে, তা নিয়ে আসছে, এটাও খেতে চায় না। ওর চেহারা দেখে কি এরকম লাল হয়ে গেছে। আফরিন আম্মু, এই যে তুমি বলছিল না মা অল্প করে খাও। আচ্ছা উঠে যাও তুমি, না উঠবা তো কিভাবে? সরষে খাবো? আচ্ছা, আবার পেয়ারা নিয়ে আসছে, বের করে ভালো করে ওয়াশ করে ঝুলতে রাখে। বাচ্চা অসুস্থ থাকে কিছু ভালো লাগে না। হঠাৎ করে এত জ্বর, রাতে দেখলাম 102 থেকে একটু উপরে ছিল, বাট এখন তো 104। ভালো করুক আফরিনকে তাড়াতাড়ি। আমি সবাই দোয়া করবেন আফরিনের জন্য। 2টা বাজতেছে। আফরিনের বাবা বলছে এখন খাবে না, আফরিন অসুস্থ, আফরিন দেখায়। হুজুর কিছুক্ষণ আগে পড়াই গেছিল, আর বাবা হটডগ নিয়ে আসছিল, ওটাই একটু খাইছে, আর বেশি খায়নি। আর রান্না কমপ্লিট। আমি চাচ্ছিলাম আমি সাফ করবো, আপনি বাবা করতে। 2-3 দিন থেকে বৃষ্টি যে অনেক হচ্ছে, তাই এই কারণ ছাদে এরকম অবস্থা ছিল। আপনার বাবা সব এইভাবে সুন্দর করে সাফ করতেছে। তা ইনশাআল্লাহ রোদ উঠবে, ঠিক হয়ে যাবে। তা ভালো করছেন, পানি সরাই দিয়েছেন। অনেক পানি ছিল তো, কিভাবে সরাইছেন? এইভাবে, ঠিক আছে। তা তো আপনি অনেক কষ্ট করছেন, আমি চিন্তা করছিলাম আমি আশা করব। হুম না, ইনশাল্লাহ রোদ উঠবে না, হ্যাঁ ঠিক হয়ে যাবে। আর আপনি তো পানি সরাই দিচ্ছেন। হুম, অনেক কষ্ট করে কাজ করছেন। আসেন গোসল করেন, কিছু খাওয়া দাওয়া করেন। তাও কি ফ্রেন্ডস, আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।